আমরা যেই কোরআনের কথা বলতে এসেছি, এ কোরআন আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য নাজিল করেন নাই, এ কোরআন সকলের জন্য হেদায়েতের উৎস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করেছি যাতে করে সমস্ত মানুষকে, যারাই মানুষ, সবাইকে যেন তুমি অন্ধকার থেকে আলোর মোহনায় নিয়ে আসতে পারো। আলোকিত সমাজ, আলোকিত জীবন, আলোকিত পরিবার, আলোকিত শিক্ষা ব্যবস্থা, আলোকিত শৃঙ্খলা, আলোকিত অর্থ ব্যবস্থা দিয়ে তুমি যেন সমস্ত মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারো, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। তা লিতুখরিজান নাস, সব মানুষকে বের করবে। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না, ইহুদিরা মানুষ না, নাস্তিকেরা মানুষ না, বামপন্থীরা মানুষ না, যারাই মানুষ তাদের জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কি শুধু মুমিনদের জন্য না? আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হে নবী, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, আর এজন্য কোরআন নাজিল করেছি যাতে সমগ্র মানুষকে, সব মানুষকে তুমি যেন এই কোরআনের দ্বারা হেদায়েত দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কি শুধু মুসলমানদের হেদায়েত, মুমিনদের হেদায়েত, সকল মানুষের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, সব মানুষকে কেন হেদায়েত দিবে? তার কারণেই কোরআনটা কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হওয়ার কারণে আল্লাহ তো শুধু মুসলমানের আল্লাহ না। আল্লাহ কি শুধু মুসলমানের? এই যে আমরা নামাজ পড়লাম, ঈশা সালাত পড়লাম, আমরা ইমাম সাহেব নামাজ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে না? আমরাও তো সুন্নতে কমপক্ষে একা হলে আলহামদু তো পড়তেই হয়, তাই না? সে সময় আমরা বলি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন বলি? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রেইজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। সমগ্র জাহানের লালন পালনকারী আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় আল্লাহ কি শুধু মুসলমানের না, সমগ্র জাহানের। তাহলে হিন্দুদের আল্লাহকে কোরআন নাজিল করেছেন যেই আল্লাহ আমাদের আল্লাহ। বৌদ্ধদের যদি আল্লাহ বলি, তাহলে বৌদ্ধদের আল্লাহও যে আল্লাহ, আমাদেরও সে আল্লাহ। ইহুদি খ্রিস্টান সকলের আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। প্রমাণটা কি? এই যে গরমের মধ্যে বৃষ্টি আসলে খুব ভালো লাগবে, তাই না? বলেন তো দেখি, এই বৃষ্টি আসলে শুধুমাত্র মুসলমানের ক্ষেতের মধ্যে বাড়িতে বৃষ্টি হয়ে ঠান্ডা দেবে, হিন্দুদের ক্ষেতে আর বাড়িতে এক ফোঁটাও বৃষ্টি আসবে না, ঠিক না? হয় না? বৃষ্টি হয় না তাদের ক্ষেতে? বৃষ্টির মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ কি এখানে কোনো পার্সিয়ালিটি করেছেন? সবার ক্ষেতে। এই যে তরমুজ লাগালেন, আপনারা বলেন তো, এই মহেশখালীতে অনেক তরমুজের চাষ হয়েছে না? এখন বলেন তো দেখি, মুসলমানের ক্ষেতে তরমুজ বড় হয় এবং লাল হয়, ভেতরে বেশি মিষ্টি হয়। হিন্দুরা যদি তরমুজের চাষ করে, তাহলে তরমুজের সাইজ হয় এতটুকু, তাই না? ভিতরে বড় হয় না, কি তিতা তিতা লাগে? তরমুজ দেওয়ার মালিক কে? জোরে বলেন তো, এই ফসলটার মালিকটা আসলে কে? হিন্দুদের বাড়িতে নারিকেল গাছের ডাব পানি টানি হয় না? হয়। কে দিয়েছেন? হিন্দুদের গাভীর বাটে দুধ আর মুসলমানদের গাভীর বাটে দুধ সমান হয় না, ওদেরটা একটু একটু হয়, আর মুসলমানদেরটা 5 লিটার, নাকি? আপনি একটা পার্থক্য আছে, আপনারা খেয়াল করেন নাই হয়তো। হিন্দুদের গাভীতে যে দুধ হয়, সেই দুধ কিন্তু টক টক লাগে। সমান স্বাদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সুবহানাল্লাহ। এই পশুগুলার মধ্যে ইন্নালাকুম ফিল আনআমি লাইবরা,
তোমাদের জন্য এই পশুগুলোর মধ্যে একটা বড় শিক্ষা আছে। এই গাভীটা খাইলো সবুজ ঘাস, খাইলো খড়কুটা, খাইলো ভুসি। আমি আল্লাহ তাআলা এইগুলার মধ্য থেকে এক প্রকার গোবর বের করে দেই, আর কিছু রক্ত বানাইয়া দেই। রক্ত এবং গোবরের মাঝখান থেকে আমি আল্লাহ সুস্বাদু ধবধবে সাদা এক প্রকার পানীয় দুধ তোমাদের জন্য বের করে আনি, যা আইডিয়াল ফুড, আদর্শ খাবার এবং পানকারীদের জন্য বড়ই তৃপ্তিদায়ক। সুবহানাল্লাহ। কে দেন? কোন পার্সিয়ালিটি আছে? নাই। তাহলে বলুন তো দেখি, তাহলে সকলের যিনি আল্লাহ, ওই আল্লাহর কথা সকলের জন্য, ওই আল্লাহর কথা সকলকে জানতে হবে, সকলকেই মানতে হবে। যে মানবে সে আল্লাহর গোলাম, তার জন্য জান্নাত। যে জানবে না, মানবে না, সে শয়তানের গোলাম, তার জন্যই জাহান্নাম। ক্লিয়ার কিনা সেই কথা বলেন? কোন ভেজাল আছে? নাই, ডাইরেক্ট কথা। তাহলে ওই আল্লাহর কথার নাম কি? কোরআন। জোরে বলেন, ওই আল্লাহর কথার নাম কি? এই কোরআন। সুতরাং বৌদ্ধরা আসবে, খ্রিস্টানরা আসবে, বরং আল্লাহ তাআলা আরো বড় করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। কার কথা? সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন মুশরিক, যারা আমি আল্লাহ ছাড়া দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, তিন খোঁজার পূজা করে, কিংবা কোন ভাস্কর্য অথবা কোন বেদির পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, এরকম কেউ যদি নবী তোমার কাছে কোরআনের বাণী শুনতে চায়, তাহলে উপযুক্ত পরিবেশ দিয়ে কোরআন শোনাইয়া দিবা। আর কোরআন শেষ হলে, কোরআনের আলোচনা, কোরআনের মাজলিস যদি শেষ হয়ে যায়, মাহফিল যখন সমাপনী টানবে, ঠিক সেই মুহূর্তে তুমি একটা কাজ করবা, ওই মানুষগুলোকে, অমুসলিমদেরকে আগে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছাইয়া দিও। খেয়াল করুন কত রেসপন্সিবিলিটি, ইসলাম কত উদার। আল্লাহ তাআলা বললেন, যদি কোন মুশরিক কোরআন শুনতে আসে, মাহফিল শেষ, ময়দান শেষ, বক্তব্য শেষ, শেষে তো বাহন পাওয়া কষ্ট হয়, তাই না? তাহলে তুমি কি করবে? আগে নিজের বাড়ি যাবে না, বরং নিজেদের বাহনে চড়াইয়া আগে অমুসলিমদেরকে তাদের বাড়িতে নিরাপত্তার সাথে পৌঁছাইয়া দিয়ে তারপর তুমি তোমার বাড়িতে যাইও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, কোরআনের ব্যাপারে আরো একটি বিষয়, সেটা হচ্ছে নবী গো, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ভালো করে কথা শুনুন। নবীজি বলেছেন, ওই যে মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী যারা, ওদেরকে তোমরা গালি দিও না, দেবদেবীগুলোকে গালি দিও না। তাহলে তো ভুলবশত, অজ্ঞতাবশত তারা তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। দেবদেবীকে গালি দিলে তো গুনাহ নাই, কিন্তু আল্লাহকে গালি দিলে তো মহা গুনাহ হয়ে যায়। অতএব তাদের দেবীকে গালি দিয়া আমি আল্লাহকে গালি শুনাইও না। দেখছেন? তাহলে আমরা তাদের দেবদেবীকেও গালি দেব না। বাংলাদেশ, আমি আজ দুটো কথা এখানে বলতেই চাই। এত বড় বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনী, গোয়েন্দা, ডিবি, ডিএসবির লোকজন রয়েছেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে মৌলিক যেই কথাটি বলতে চাই, সচেতনতার জন্য মুমিন হিসাবে, সেটা হচ্ছে আবহমান কাল থেকে বাংলাদেশে বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একই মায়ের পেটে থাকা যমজ সন্তানদের মতো বসবাস করে আসতেছি। ঠিক না বলেন? কোন ধর্মীয় দাঙ্গা কিংবা উস্কানিমূলক কাজ বাংলাদেশের মুসলমানরা ঘটায় নাই। তবে দুঃখজনক ভাবে নির্বাচন কাছাকাছি আসলে কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্বার্থ সিদ্ধির জন্য কিছু বিশৃঙ্খলা করে তারা সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য নাটক সাজায়। ঠিক না বলেন? কিন্তু
দুঃখজনক ভাবে আমরা যে আয়াতগুলো পড়লাম এতক্ষণ পর্যন্ত, তার মধ্যে অমুসলিমদের প্রতি কোনো ঘৃণা করার কথা আছে, অত্যাচার করার কথা আছে? নাই। ঠিক তেমনি আল্লাহর নবী বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা খসমুহু, যদি কোনো একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে অমুসলিমরা থাকে আর তাদের উপর যদি কোনো মুসলমান শাসক, পুলিশ, চেয়ারম্যান, র্যাব, ডিবি মেম্বার কিংবা ওসি, টিওনো কিংবা এলাকার কোন নেতা, সে যদি মুসলিম হয়ে অমুসলিমদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, ওই নামধারী মুসলিম উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কত বড় কথা! ইসলাম বলেছে, সিকিউরিটি দিয়েছে। কিন্তু অধুনা এই রিসেন্টলি একটা দুঃখজনক খবর আপনাদেরকে দিচ্ছি। গত 18 এপ্রিল ফরিদপুরের মধুপুর এলাকায় পঞ্চপল্লীতে একটি পূজা মণ্ডপ, যেখানে কালী দেবীর মূর্তি আছে, ওটার পাশেই একটি প্রাইমারি স্কুল। আপনারা দেখেছেন, প্রাইমারি স্কুলে কতিপয় শ্রমিক কাজ করছে। তো ঘটনার সূত্রপাত কিভাবে আমি জানি না, তবে খবর এসেছে যে ওই যে ধূপ দেয় না, ধূপ দিয়ে উলুধ্বনি দেয় না, ওই ধূপের মধ্যে আগুন থাকে কিনা, এই আগুনে তাদের দেবীর যে শাড়ি পরিয়েছে, ওই শাড়ি যখন এভাবে দিচ্ছিল, হঠাৎ করে অসতর্কতা বশত পূজারীর আগুন লেগে গেছে ওই শাড়িতে। ফলে তাদের কালী দেবীর কিছুটা ক্ষতি হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা তাদের ব্যাপার। কিন্তু ওখানের হিংস্র, উচ্ছৃঙ্খল, অজ্ঞ, মূর্খ, উগ্রবাদী হিন্দুরা সন্দেহের বশীভূত হয়ে পাশে যেই কাজ করতেছিল কতিপয় গরিব শ্রমিকরা, তাদের উপরে হামলা করে। 5 জনকে পিটিয়ে তার মধ্যে 2 জনকে হাত পা বেঁধে সমানে পেটানোর পর 2 জন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের গায়ে পর্যন্ত তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে উদ্ধার করে 3 জনকে হাসপাতালে নিয়ে যায়। আপনার খবর দেখে আমি মানাই বলছি না, ঘটনার তদন্ত হলো না। কে মারলো, কিভাবে আগুন লাগলো, কিচ্ছু জানা গেল না। হঠাৎ করে এই ধরনের আচরণ মূলত আমাদের যেই ধর্মীয় সম্প্রীতি আছে সেটাকে উস্কে দেওয়ার জন্য বড় একটি ষড়যন্ত্র আমি মনে করছি। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধ, খ্রিস্টানরা নিঃসন্দেহে পরমত সহিষ্ণু, ভদ্র এবং আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মিলে থাকতে অভ্যস্ত। ঠিক না বলেন? কিন্তু দুঃখজনক ভাবে আপনি সরে যান, দুঃখজনক ভাবে বাংলাদেশে এই উচ্ছৃঙ্খল বিভিন্ন হিন্দু গোষ্ঠী তৈরি হয়েছে, সংগঠন তৈরি হয়েছে। ফলে একটি বাংলাদেশের মধ্যে বড় রকমের বিশৃঙ্খলা ঘটায়া মুসলমানদের রক্তপাত করার মাধ্যমে তারা একটি স্বার্থ সিদ্ধি করতে চায়। ঠিক না বলেন? এর তীব্র নিন্দা জানাই। প্রায় 1500 বছরের পুরানো বাবরি মসজিদ ভারতে, সেই মসজিদ শহীদ করে ভেঙে সেই জায়গায় রাম মন্দির তৈরি করার ধৃষ্টতা এবং নিম্ন মানসিকতা ওই ভারত সরকার দেখিয়েছে। ঠিক না বলেন? কিন্তু বাংলাদেশে একটি মন্দিরও কি ভেঙেছিল? না। আমি না চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। শুনুন, বর্তমানে ভারতে নির্বাচন যাচ্ছে। বর্তমান যে সরকার আছে সে ফ্যানেটিক্যাল হিন্দু বাই কাস্ট, একেবারে গোড়া একটি হিন্দু সম্প্রদায়ের সরকার। তারা, আমার কোনো কথা নাই, উচিত ছিল বাংলাদেশে আল্লাহর কোরআনের দল ক্ষমতায় যাওয়া। ঠিক না বলেন? তার কারণ ওখানে যেহেতু ধর্মকে কেন্দ্র করে তারা ক্ষমতায় যারা, আমাদেরকে ধর্ম তো দূরের কথা, ধর্মের নাম নিলে মুসলমান সন্তান নাক ছিটকায়। তুই মুনাফিক। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এবার আমি সত্য যেই কথাটি বলতে চাই তা হচ্ছে বাবরি মসজিদকে কেন্দ্র করে এ পর্যন্ত শত শত মসজিদকে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
চীনে মসজিদ ভাঙা হয়েছে, মায়ানমারে, অস্ট্রেলিয়ায়, কানাডায় পর্যন্ত মসজিদ ভাঙা হয়েছে, কিন্তু ওখানের কারণে বাংলাদেশের একটি মন্দিরও ভাঙা হয় নাই। তার কারণটা ভূখণ্ডের ব্যাপার আমরা মনে করেছি, কিন্তু কোনো তদন্ত নাই, কোনো রিপোর্ট নাই। হঠাৎ করে একই মায়ের দুইটা সন্তান, আরে মা বলতেছে আমাকে মা ডাকবে কে, পাগলিনীর মতো ছটফট করছে। আমি ইতিহাসের ছোট্ট একটু ব্যাকে যেতে চাই। এই ভারতীয় উপমহাদেশে একটানা 500 বছর শাসন করেছে মুসলমানেরা, শত শত মসজিদ বানিয়েছে, ইসলামের স্মৃতি স্তম্ভ বানিয়েছে। হঠাৎ করে ব্রিটিশদের শোষণ এবং পীড়ন, মুসলিম শাসকদের ইমানি দুর্বলতার কারণে মুসলমানদের পরাজয়ের পরে 200 বছর একটানা হিন্দুরা মানে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে শাসন করে, মুসলমানদের উপর পীড়ন চালায়। সেই আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, রক্ত দিয়েছে মুসলমানরা। আলেমদের লাশ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত এই বিশাল রাস্তার 400 কিলোমিটার রাস্তার দুই পাশে যত গাছ আছে, এমন কোন গাছ ছিল না যে এই গাছের সাথে আলেমদের লাশ ঝোলানো ছিল না। ফকির শাহ আন্দোলন, মজনু শাহ আন্দোলন, তিতুমিরের আন্দোলন, বালাকোটের আন্দোলন সহ অগণিত আন্দোলন নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। কতিপয় হিন্দু তার সাথে সামিল থাকলেও ভিতর থেকে একটি বড় গোষ্ঠী হিন্দুরা আতাত করেছে, দালালি করেছে ব্রিটিশদের সাথে। এই জন্য ব্রিটিশরা যখন চলে যায় তখন হিন্দুদের হাতে এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দিয়ে যায়। এটা দালালির ফল পেয়েছিল তারা, বীরত্বের ফল নয়। এক। দ্বিতীয়বারে যেটা সেটা হচ্ছে এই যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা 500 বছর শাসন করার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, টু নেশন থিওরির ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামের দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এরপরও সম্প্রীতির কোনো ঘাটতি হয় নাই। আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বলতে চাচ্ছি তা হচ্ছে এই যে ভারতে দাঙ্গা হয় কিন্তু বাংলাদেশে কোনো দাঙ্গা হয় না। তার কারণ আমরা জানি অন্য ধর্মের লোকদেরকে কষ্ট দিলে নবী মামলা দায়ের করবে। ওই মুসলমানেরা জানতো 500 বছরে মুসলমানরা যদি চাইতেন যে ভারত থেকে সব হিন্দুদেরকে তাড়িয়ে দেব, তাহলে 500 বছর যারা শাসন করলো তিল তিল করে টার্গেট করলে একটা জাদুঘরে গিয়েও একজন হিন্দু দেখার কোনো সুযোগ থাকতো না, ঠিক কিনা বলেন? একটি মন্দিরও ভাঙা হলো না 500 বছরে, একটি শ্মশান ঘাট ভাঙা হলো না। আর আজকে বাংলাদেশে শ্মশান পূজাকে কেন্দ্র করে দেশি অস্ত্রের মহড়া চালানো হয়। এই অস্ত্র দিয়ে আমার দেশের হিন্দু ভাই বোন তোমাদেরকে প্রশ্ন করি, কাদেরকে হত্যা করতে চাও? আমার দেশের বুদ্ধিজীবীরা কোথায়? আমার দেশের সুশীল সমাজ কথা বলছো না কেন? আমার দেশের মিডিয়াগুলো চুপ কেন? আমার দেশের প্রশাসন চুপ কেন? তার কারণে অস্ত্র দিয়ে তারা একটি জঙ্গি গোষ্ঠী তৈরি করতে চায়, যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে বড় রকমের বিপর্যয়ের ফলে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লেগে অবশেষে তারা যেন আমার দেশটাকে থাপ্পড় মেরে দুর্বল শাসকদের কাছ থেকে দখলদারিত্ব নিতে পারে। 500 বছর হিন্দুদেরকে কোলে পিঠে করে মুসলমান শাসকরা যত্ন করেছে, কারণ যারাই সরকারে থাকে তাদের দায়বদ্ধতা থাকে, ঠিক না? তারা চায় প্রজারা যেন ভালো থাকে। 500 বছর পর্যন্ত একটানা যত্ন করে লালন করলো। আর আমার দাদা বর্তমান প্রেসিডেন্ট যিনি, প্রধানমন্ত্রী যিনি, নরেন্দ্র মোদী সাহেব, দাদা বলল যে ভারতে মুসলমান থাকতে পারবে না। এই নিয়ে আইন পর্যন্ত দাবি উঠলো এবং তার অন্যান্য মন্ত্রীরাও এভাবেই দাবি করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে ভারত থেকে কোনো মুসলমান দূরে যাবে না, এখানে থাকবে। যদি কোনো রাষ্ট্রে, কোন রাজ্যে যদি তাদের জায়গা না হয়, প্রয়োজনে পশ্চিমবঙ্গে চলে আসো, আমি মুসলমানদেরকে আশ্রয় দেব। তাহলে বোঝা যায় হিন্দুদের মধ্যেও এক প্রকার ভালো মানুষ আছে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই ভালো মানুষ আছে, ঠিক না? মুসলিম ছেলেরা ঐক্যবদ্ধ, কোন হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠন করলো না। আর মাত্র 77 বছর হইল, মাত্র 47 থেকে 2024 কয় বছর হয়? 77 বছর। এই 75-76 বছরের মাথায় আইসে এই গর্ভপাত।
আমরা তোমাদেরকে 500 বছর লালন করেছি, এত অস্থির হও কেন? আজকে কাশ্মীরে, গুজরাটে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, মুসলমানদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে। নিঃসন্দেহে এর একটি সুরাহা হওয়া দরকার। এটা নিঃসন্দেহে বড় রকমের একটি ইসলাম বিদ্বেষ এবং ধর্ম বিদ্বেষের পরিণাম, ঠিক না বলেন? ভারত নির্বাচন যাচ্ছে, আশা করছি মানবতাবাদী ভারত এর জনগণ নিঃসন্দেহে উগ্রতা এবং কোন রকম ফ্যানেটিক্যাল গোষ্ঠীকে তারা আশ্রয় দিবে না। উদার এবং মানবতাবাদী যারা, তাদেরকেই তারা বিজয় দেবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাই, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিশেষ করে দাবি করব, ঘটনার সুষ্ঠু তদন্ত করুন, দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। মা তার সন্তান হারাইয়া পাগলিনীর মতো ছটফট করতেছে, কে তাকে সান্ত্বনা দিবে? ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দাবি করছি, ঠিক না বলেন? এইরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের মুসলিমদের কান, নাক, চোখ, কান সজাগ থাকতে হবে। আর না হলে দেশের মধ্যে চরম বিপর্যয় আসার আশঙ্কা করছি, তার পরিণতি হবে খুবই খারাপ। তবে আমি একটি হাদিস বলে আজকের এই পর্ব শেষ করে আমি মূল তাফসিরে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী বলেছেন, শোনা, আল্লাহ তাআলা প্রথমেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এমন দুইটা সম্প্রদায় আছে, এমন দুইটা জাত আছে, যেই জাতের মানুষগুলো মুসলমান তথা ঈমানদারদের জন্য কোনো মায়া নাই, তাদের হৃদয়ে এক বিন্দু দয়া নাই। এক নম্বর হচ্ছে ইহুদি জাত, আর এক হইল মুশরিক জাত। কয় জাত? ওয়ালা তাজিদান্না আশাদ্দা, এখানে আলেম আছেন, সাদিদুনের ইসমে তাফজিল করে কি হয়েছে? আশাদ্দা, সবচেয়ে বেশি কঠোর, ইংলিশে বলে হার্ড হার্টেড। ভালো করে শুনুন, কাছে দূরে যারা আছেন, সবচেয়ে বড় কঠোর হৃদয়ের দুইটা জাত, একটা হলো মূর্তি পূজারীরা, আর হইল কারা? ইহুদিরা। এরা কোনোদিন মুসলমানদের উপরে কোনো দয়া দেখাবে না, মোমেনদেরকে তারা মোটেও ভালো বাসবে না। তবে আহলে কিতাব যারা আছে, ইয়াকুলুনা নাহনু নাসারা, যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টিয়ান, তাদেরকে তোমরা কিছু আদর পাবে, তাদের মধ্যে তোমাদের জন্য কিছু মায়া আমি রেখে দিয়েছি, তার কারণ তাদের মধ্যে আলেম আছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি আছে? আলেম আছে। তারা তাওরাত ইনজিল পড়ে তারা বুঝতেছে যে ইসলাম শ্রেষ্ঠ, এই কারণে তারা তোমাদের প্রতি কি করবে? দয়া করবে এবং তোমাদের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা শত্রু, খ্রিস্টিয়ানরা মুসলমানদের কি কিছু কাছে। এবারে শুনুন, আল্লাহ বলেছেন কঠোর তারা। এখন বলুন তো দেখি, এই ইহুদিদের সাথে ভারতের কিন্তু অস্ত্র চুক্তি আছে, জানেন কিনা? যখন দীর্ঘ 75 বছর পর্যন্ত নির্যাতন সভা গাজার মুসলমানরা একদিন একটু হামলা করলো, সাথে সাথে ভারত বলল আমরা ইসরায়েলের পাশে আছি, সব ধরনের সহযোগিতা দেব। কথাটা বুঝতে পেরেছেন? এর মানে বাদুহুম আউলিয়াউ, তারা পরস্পরে বন্ধু। আবার বলি, ভালো করে কান খাড়া করে শুনুন, নবীজি এবার বলেছেন ফিলিস্তিনের ব্যাপারে একটি হাদিস বলেছেন নবীজি, আর এই ভারতকে নিয়ে নবী একটা হাদিস বলেছেন। আমি দুইটা হাদিস কি শোনাবো আপনাদেরকে? আল্লাহর নবী বলেছেন, শোনো, 2229 নম্বর হাদিস, 7229 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7229 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শোনো, লা তাকুমুস সাআত হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা আসবে, অবশ্যই আসবে, যখন ইহুদিদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। কথাটা কার? নবীজির। বলেন কার? নবীজির। আপনাদের বিশ্বাস হয়? 99%, 100%
ফায়াকতুলুল মুসলিমুনা আল ইয়াহুদ, এই যুদ্ধে মুসলমানেরা ইহুদিদেরকে হত্যা করবে, বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ অবশ্যম্ভাবী, আর বিজয় লাভ করবে কারা? মুসলমানেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যুদ্ধে কি হবে শোনো, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। মুসলমানদের যুদ্ধের গতি, প্রকৃতি এবং তীব্রতা দেখে ইহুদিরা পালানো শুরু করবে। পালাতে গিয়ে তারা গাছের আড়ালে এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে। ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দুল্লাহ ইন্নাল ইয়াহুদি মিন ওয়ারাই ফাতাআল ফাকতুলুহু। আল্লাহর নবী বললেন, তখন গাছ মানুষের মতো কথা বলবে, পাথর মানুষের মতো কথা বলবে, ডাক দিয়া বলবে, ও মুসলমান, ও মুসলিম, ও মুমিন, তুমি আমার কাছে আসো, আমার পেছনে একটা ইহুদি আছে, তারে ধইরা হত্যা করে ফেলো। খেয়াল করেছেন আপনারা? আজকের যে যুদ্ধ দেখছি এটা শেষ যুদ্ধ নয়, এরপর চূড়ান্ত যুদ্ধ আসছে গাজায়। যদিও বড় রকমের মানবতা বিপর্যয়, মানবিক বিপর্যয়, সেখানে মুসলমানদের ভূমি দখল করেছে সন্ত্রাসী ইহুদিরা। আজকে নির্যাতন চালাচ্ছে শিশুদের উপরে, নারীদের উপরে, বৃদ্ধ বৃদ্ধা সকলের উপরে। এমন একটি সময় আসবে যখন ইহুদিরা এই মাইককে খাইবে, তখন যেন জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন মানবতাবাদীরা যেন তথাকথিতরা বলতে না পারে যে এদেরকে মারো কেন, তার কারণ আগে ইহুদিরা মারতেছে, পরবর্তীতে ওদের রক্ষা নাই। সেই সময়টুকু আসতে একটু সময় মাত্র বাকি, ঠিক না বলেন? এবার খেয়াল করুন নবীর কথা, তখন তো বলে ডেকে বলে দিবে ইহুদিদেরকে ধরাইয়া দেবে কারা? গাছ এবং ইল্লাল গরকাদ। কিন্তু গরকাদ নামক একটা গাছ আছে, এই গাছ কথা বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এই গাছটা হলো ইহুদি গাছ। এবার খেয়াল করে দেখুন, ইহুদি গাছ হওয়ার কারণে সে কথা বলবে না। বর্তমানে ফিলিস্তিনে প্রচুর ইহুদি গাছ লাগানো হচ্ছে, গাছ লাগানো হচ্ছে জেরুজালেমে, তেল আবিবে। তার কারণ তারা মনে করেছে ইহুদি গাছ, এই গরকাদ গাছ আমাদেরকে বাঁচাবে। কিন্তু বোকারা বুঝলো না, অন্য যে কোনো গাছের পেছনে লুকাইলে, পাহাড়ের আড়ালে, পাথরের আড়ালে লুকাইলে তো সবাই ধরাইয়া দেবে। শুধুমাত্র ধরাইয়া দেবে না যে এই গাছ, তার নাম কি? গরকাদ। তাহলে শুধুমাত্র গরকাদ গাছের পেছনে যদি তল্লাশি চালায় তাহলেই তো ওদেরকে পাওয়া যায়। তাহলে কঠিন হলো না সহজ হলো? কঠিন হলো না সহজ হলো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবীর এই কথা, তাহলে নিশ্চিত ইহুদিরা পরাজিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই গেল একদিক। দ্বিতীয় ভারত। আমি আজকে কথা বলে যাই, পরে আপনারা বুঝে নেবেন। নবীজি বলেছেন, আপনি যে কোনো গোষ্ঠীর লোক হন, নবীর কথা সত্য হবেই হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার উম্মতের মধ্যে দুইটি দল, ভালো করে শুনুন, আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনদিন তারা জাহান্নামে যাবে না। আপনারা কি ওই দুই দলের এক দল হতে চান? যেই দুই দলকে আল্লাহ জাহান্নাম দিবেন না, জাহান্নাম হারাম, দোজখ হারাম যাদের জন্য, আপনারা কি সেই সৌভাগ্যবান মানুষ হতে চান? কে কে হতে চান একটু হাত উঁচু করে আগে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এই কথাগুলো বলছি এজন্য, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। এই হাদিস আপনারা এমনিতেই পাইতেন। আল্লাহর নবী বলেছেন, এক প্রকার উম্মত যারা ঈসা পয়গম্বরের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে।
তার আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশ নিবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, আর হিন্দুস্তানে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে ইসলাম রক্ষা করার জন্য, মুসলমানদের মান ইজ্জত জান মালের নিরাপত্তার জন্য, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। তারা কোনোদিন জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, শোনো, এই যুদ্ধ যখন শুরু হবে আমার উম্মত তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। কান খাড়া করে শুনো আমার মুমিন মুসলিম ভাই বোনেরা, সবাই শুনুন, ভালো করে শুনুন। দুইটা দলে, তিনটা দলে ভাগ হবে। একদল সরাসরি আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়ে মুমিন মুসলিম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করবে। বিজয় হোক কিংবা শহীদ হোক, সকলের জন্যই আল্লাহ জান্নাত ব্যবস্থা করে দিবেন, বিনা হিসাবে জান্নাতি। আর একটা দল হবে এরকম, যারা শুধু অপেক্ষায় থাকবে, দেখি কি হয়, দেখি কি হয়, এই মাসটা যাক, এই সপ্তাহটা যাক, এই দিনটা যাক, এই মাসটা কেটে যাক, পরে দেখি কি হয়। দেখতে দেখতে সময় শেষ, যুদ্ধে আর যাওয়া হবে না, জেহাদে আর যাওয়া হবে না, এরা যাবে জাহান্নামে। এইরকম কাপুরুষ মুসলিম কিছু আমাদের সমাজে এখনো আছে না নাই? খালি কয় দেখি কি হয়, দেখি কি হয়। দেখো এরাও জাহান্নামী। আর একটা শ্রেণীও জাহান্নামে যাবে, যারা সরাসরি মুশরিকদের পক্ষ নিবে, গোপনে কিংবা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করে মুশরিকদেরকে খুশি করে দিবে, অথবা মুসলমানদেরকে ধরে ধরে মুশরিকদের হাতে উঠাইয়া বলবে এরে হত্যা করে ফেলো। এই ধরনের লোকগুলো জাহান্নামী। এবার আপনি চিন্তা করতে পারেন কত জটিল কথা নবী বলেছেন 1450 বছর আগে। আল্লাহর নবী এতটুকু বলতে গিয়ে চুপ হয়ে গেলেন, কথা বন্ধ হয়ে গেল নবীজির। মাথাটা নিচু করলেন, দরদর করে চোখের পানি ঝরছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করলেন এবং মুস্কিয়ে হাসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদিস বর্ণনার মাঝখানে এতক্ষণ থামলেন, কাঁদলেন, আবার হাসলেন, ব্যাপার কি? আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধটা তাড়াতাড়ি থামবে না, কন্টিনিউটি অনেক হবে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও লাগতে পারে। এই জন্য আমি মাঝখানে আলোচনা থামিয়ে একটু অফ রেখে বুঝাইয়া দিলাম, দীর্ঘ সময় এই যুদ্ধ চলবে। বুঝতে পেরেছেন? নবী তাহলে কাঁদলেন কেন? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না, আমি যা বুঝি তোমাদেরকে তা বুঝাইয়া দেই, কিন্তু আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে দেখান না। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন এই যুদ্ধে এক মুসলমানের রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে ভেসে যাচ্ছে। এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এত জীবন বিধ্বংসী যুদ্ধ হবে, লাখো লাখো মুসলমানের রক্ত যাবে এই যুদ্ধে। এই জন্য আমি কাঁদছিলাম, আমার উম্মতের মায়ায় আমি কেঁদেছি। এক মুসলমান, কত রক্ত এক জায়গায় হলে ওই রক্তের উপর দিয়ে আর এক মুসলমানের লাশ ভেসে যায়। এত রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক আর যতই রক্তক্ষয়ী হোক না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখাইয়া দিয়েছেন, আল্লাহ আমাকে শুনাইয়া দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দান করবে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এ হচ্ছে নবীর কথা। সাহাবীরা আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধটা কেমনে হবে?
সূত্রপাত কিভাবে হবে? নবীজি বললেন খরাবুল হিন্দামিনা চীন। নবী চীনেও যায় নাই, হিন্দুস্তানেও আসে নাই, অথচ 17টা হাদিস আছে হিন্দুস্তান নিয়ে। চায়না থেকে আক্রমণ শুরু হবে হিন্দুস্তানে। পানিকে কেন্দ্র করে যুদ্ধ হবে, পানি বন্টনকে কেন্দ্র করে যুদ্ধ হবে। ফাইয়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন। এই যে বড় ভারত দেখো, এই ভারত আজকে যেই প্রজাতন্ত্রগুলো আছে এগুলো সব স্বাধীন হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে ভারত। প্রত্যেক রাষ্ট্রে একজন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে, একজন প্রধানমন্ত্রী আর থাকবে না ভারতে। নবীর কথা আমি বলে গেলাম, আপনারা হয়তো আমার জীবদ্দশায় না দেখতে পারলে আপনারা দেখবেন, পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। বিষয়টা হবেই হবে, কারণ এটা নবীর কথা। আবার বলেন হবেই হবে, কারণ এটা। এবার খেয়াল করুন, নবীজি বলে দিলেন শোনো, একটা পর্যায়ে এমন হয়ে যাবে শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয় লাভ করবে। চায়না আক্রমণ করবে কিন্তু বিজয় করবে না। এমন সময় মাহাদির নেতৃত্বে চলে আসবে। পরবর্তীতে সমস্ত রাষ্ট্রের প্রধানদেরকে চোখ বেঁধে, পিছনে হাত বেঁধে, কোমরে রশি লাগাইয়া টেনে টেনে সমস্ত হিন্দু শাসকদেরকে মুসলমান খলিফার কাছে আত্মসমর্পণের জন্য সমর্পণ করা হবে। আল্লাহ তুমি কবুল করো। ফাকাম আবি হুরায়রা। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ওই কমপক্ষে হিন্দুস্তানে যুদ্ধ হয়, সেই যুদ্ধ পর্যন্ত যেন আল্লাহ আমার হায়াত বাড়াইয়ে দেয়। তাহলে আমার জান মাল সন্তান সন্ততি সবকিছু দিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। তার কারণ এই যুদ্ধে অংশ নেওয়ার ফলে আমি বাঁচলে, যতদিন বেঁচে থাকবো ততদিন মুমিন হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে বেঁচে থাকবো। আর যদি শহীদ হয়ে যায় তো শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি নেই। সে যুদ্ধ হোক, হবে, কিন্তু আমি বলবো এই যে বিভিন্ন উস্কানি দেওয়ার জন্য উগ্রবাদীরা বাংলাদেশের ভিতরে যে চুলকাইতে আসো, বাংলাদেশের মুসলমানরা অনেক ধৈর্যশীল। ঘুমান্ত সিংহকে জাগ্রত করবে না, কারণ ঘুমান্ত সিংহ জাগ্রত হলে শৃগালদের আর বনে থাকার সুযোগ থাকে না। মোহাম্মদ বিন কাসিম, সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন ঘুরি, শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলীর উত্তরসূরিরা কিছুটা ঘুমিয়ে আছে। যদি একবার জাগ্রত হয় তাহলে জীবনের শেষ পর্যন্ত লড়বে, ফলে সেই যে দাবানল চলবে কেউ নিভাইতে পারবে না, ঠিক কিনা বলে? অতএব যেখানে আছেন সেখানেই থাকেন। কোন পীড়ন, অত্যাচার, অন্যায় মুসলমানরা বরদাস্ত করবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধরা হয়ে গেছে। এরপরেও বলবো, আপনি একটি স্বাধীন সার্বভৌম এমন একটি রাষ্ট্রে বাস করছেন, প্রতিনিধিত্ব করছেন, প্রশাসক, যে রাষ্ট্রটির মধ্যে সব ধর্মের মানুষের মধ্যে পরমত সহিষ্ণু এবং ভ্রাতৃত্ব গভীরভাবে গ্রথিত। অতএব আপনাদের ভুল ডিসিশন কিংবা পক্ষপাত তুষ্ট কোন তদন্ত কিংবা আচরণ যেন মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ না ঘটায়। আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আপনি আপনার ধর্ম পালন করেন। ভারতে এতগুলো মসজিদ ভাঙা হলো, কয়জন হিন্দুকে ধরা হয়েছে? আরে কে আগুন দিল মুসলমানদের খাইয়া কাম নাই? চৈত্র মাসের রোদের মধ্যে তোমার দেবীর পূজা মণ্ডপে মুসলমান যাবে না, ঠিক কিনা বলেন? পূজা মণ্ডপে কেউ যাবেন? ওরা ওদের পূজা মণ্ডপ, তারা তাদেরটা চালাক। আমরা মসজিদগুলো ভরে দেব আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, মসজিদগুলো ভেঙে দেব, ভরে দেব জামাতে নামাজের মাধ্যমে, মসজিদগুলো ভরে দেব ইতিকাফ করে, মক্তবে বাচ্চাদেরকে পাঠাইয়া। আমরা মসজিদ ভরিয়ে সময় পাই না, তোমাদের ওই পূজা মণ্ডপে মুসলমান যায় না, ঠিক কিনা বলে? এখন থেকে সিদ্ধান্ত নেব 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, মসজিদগুলো জীবিত করব কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, তালিম দিয়ে। কে কে রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও।
আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমানতু বিল্লাহ। হে রাসূল, তোমার কাছে কি ওই সৈনিকদের বার্তা পৌঁছেছে? ফেরাউন এবং সামুদ জাতির, ফেরাউনের সৈন্যবাহিনী এবং সামুদ জাতির মেসেজ, ইনফরমেশন, তথ্য এবং তাদের সার্বিক খবরাখবর কি তোমার কাছে পৌঁছেছে? মনে রেখো, অতঃপর যারাই কুফরি করবে, মিথ্যা প্রতিপন্নতার সাথে অস্বীকার করবে, মনে রেখো তাদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছে। তারা যে পালিয়ে গেছে, তারা যে শেষ হয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, বিষয়টি এরকম নয়। যারাই মিথ্যাবাদী এবং সত্যকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদেরকে বেষ্টন করে রেখেছেন কে? আর কোরআন হচ্ছে মহা সম্মানিত এক বাণী, যা লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ এই সূরাটির নাম সূরাতুল বুরুজ। সূরার নাম কি? এই সূরাটির মধ্যে সর্বমোট আল্লাহ রাব্বুল আলামিন 23টি আয়াত দিয়েছেন, 22টি আয়াত দিয়েছেন একটি রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 17 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। খুব সম্ভব 10টা পর্যন্ত আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। এরপরই আপনাদের কাছ থেকে আমি দোয়া নিয়ে বিদায় নেব। আলোচনায় আসবেন আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমি এই সূরাটা নাজিলের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সময়টা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের সময়। কার সময় বলেন? সেই সময় ঈসা আলাইহিস সালামের শাসন, মানে নবুয়তের দাওয়াতি জিন্দেগীর সময় তার রাষ্ট্রে একজন শাসক ছিল বড়ই জালিম। শাসকটার নাম ছিল দাকিয়ানুস। যখনই সে শুনতো কেউ ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সাথে সাথে তাকে গ্রেফতার করত, তারপর চূড়ান্ত রিমান্ড দিত, হাত পা ভেঙে দিত, নখগুলো তুলে নিত, দাঁত উপড়ে ফেলতো, কান কেটে ফেলতো, এরপর তিল তিল করে লোকটাকে মেরে ফেলতো। এই দৃশ্য দেখার ফলে অন্য কেউ আর ইসলাম গ্রহণ করবে এমন সাহস দেখাতো না। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যারাই কালেমা পড়তো তাদেরকে সে শাস্তি যে দিত, এটা আবার প্রকাশ্যে দিত।
কেউ কেউ জানের ভয়ে, শেষ পর্যন্ত দেখা যেত কষ্ট পাওয়া, নির্যাতনের ভয়ের কারণ কেউ কালেমা ত্যাগ করে এই বাদশাকে পূজা করত, এবং এই বাদশা যেই মূর্তি পূজা করে ওইটারে পূজা করে ঈমান ত্যাগ করত, মুরতাদ হয়ে যেত। একবার আপনারা জানেন আসহাবে কাহাফের 7 যুবককে সে ধরে ফেলল। 7 যুবক টকবগে, দেখতে খুব সুন্দর, শিক্ষিত, মার্জিত, উচ্চ বংশীয়, হ্যান্ডসাম। এই যুবকরা যখন ঈসা পয়গম্বরের কাছে একই সাথে 7 বন্ধু ইসলাম গ্রহণ করলো, গোয়েন্দারা খবর দিল এই 7 যুবক তো মুসলমান হয়ে গেছে। বলল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আস। গ্রেফতার করে আনা হলো। দাকিয়ানুস বাদশা বলছে যে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এক ঈশ্বরবাদীতে বিশ্বাস করছো, এবং যিশুকে তোমাদের নবী বলে স্বীকার করে নিয়েছো। বলল যে হ্যাঁ, এটা তো করেছি। বললে পরিণাম জানো? কয় না, জানি না। যুবক তো, একটু সাহস আছে, বললে জানি না। বললো তাহলে জানতে হলে এদিকে আসো। নিয়ে যাওয়া হলো। যেই মানুষগুলোকে হত্যা করে, অত্যাচার করে যেই জায়গায় জমা রাখা আছে তাজা লাশগুলো, সেখানে হাজির করে বলল এই পরিণতি হবে তোমাদের। যুবকদের কলিজায় একটু ধাক্কা লেগেছে। যুবকরা বলল একটা দিন সময় দেন। একদিন সময় দেয়া হলো। যুবকরা বের হয়ে পড়ল দাকিয়ানুস বাদশার রাজপ্রাসাদ এবং তার এজলাস থেকে। একটু দূরে যেতে না যেতে 7 যুবকের মধ্যে একজন যুবক বলে উঠল, ঈমান এনেছি জান্নাতে যাওয়ার জন্য। মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করে এক আল্লাহ মহাশক্তিমান মাবুদের প্রতি বিশ্বাস করলাম। এত বড় জালেম শাসকের অত্যাচারকে উপেক্ষা করে একজন সত্য নবীর উপরে ঈমান আনলাম। আর তার ভয়ের কারণে, তার অত্যাচারের ভয়ে যদি ঈমান ত্যাগ করি তাহলে আমাদের পরকাল তো আর থাকবে না, অনন্তকাল জাহান্নামী জ্বলতে হবে। সুতরাং চলো, প্রয়োজনে দেশ ছেড়ে দেব, প্রয়োজনে মা বাবার সাথে আর দেখা নাই বা হলো, প্রয়োজনে ছোট্ট বোন কিংবা বড় ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা না হবে, প্রয়োজনে ভাতিজা ভাগ্নি যারা আছে তাদের সাথে আর কোনোদিন কথা না হয়, না বলাই হবে। যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, যেই আল্লাহকে এত ভালোবাসলাম, যেই নবীকে এত মায়া করে, এত মুজিজাওয়ালা নবীর প্রতি বিশ্বাস করলাম, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব, এরপরেও আমরা ঈমান ত্যাগ করব না। যুবকরা রওনা করলো। রাত খানিকটা গভীর হতে চলেছে, ক্লান্ত শরীর। হঠাৎ করে দেখতে পেল পেছনে আর এক বিপদ। একটা কুকুর এই 7 যুবককে ফলো করতে করতে দৌড়চ্ছে। যুবকরা জানে কুকুরের বড় বদ অভ্যাস হলো স্বজাতি দেখলে ঘেউ ঘেউ করে, আর এক কুকুর দেখলেই কি করবে? ঘেউ ঘেউ করবে। অথবা এই কুকুরকে দেখলে অন্য কুকুরগুলা ঘেউ করে ডাক দিবে। ফলে মানুষরা আমাদেরকে দেখে ফেলবে, পুলিশকে খবর দিবে, আমরা আর এই রাষ্ট্র ছেড়ে নিরাপদে যেতে পারবো না। সুতরাং কোনো কথা নাই, কোনো কথা নাই, আমরা এই কুকুরটাকে আমাদের সাথে যেতে দেব না। এই চিন্তা করে এক যুবক তারায়, কিন্তু কুকুর তাদের পিছু ছাড়ে না। হঠাৎ করে আরেকজন যুবক একটা পাথর উঠাইয়া কুকুরকে লক্ষ্য করে জোরে ঢিল ছুড়লো। কুকুরের সামনের যেই 2 পা তার ডান পাটা ভেঙে যায় পাথরটার আঘাতে। মানুষের মতো আওয়াজ করে কুকুর ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, ও যুবক, ইন্নী লাকুম নাসিহুন, যুবকরা রে আমারে মানিস না, নিঃসন্দেহে আমি তোমাদের জন্য বড় শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, অন্য কুকুরদের থেকে আমি বড় আলাদা, কারণ আমি তোমাদেরকে চিনি, তোমাদের ঈমান আছে, তোমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই যৌবন বয়সে দাকিয়ানুস বাদশার দেওয়া মাদক তোমরা সবল করো নাই, গ্রহণ করো নাই। দাকিয়ানুস বাদশার অত্যাচারে ঈমানদারদেরকে বড় ভালোবাসি। যুবক, আমারে একা রাইখা যাইও না, তোমাদের সাথে আমারে নিয়ে নাও।
কুকুর রওনা করলো। মানুষের মতো যখন আওয়াজ ফুটে উঠলো, যুবকরা দৌড়ে চলে আসলো, কুকুরটার মাথার মধ্যে হাত দিয়ে বলে, এক্সকিউজ আস, আফিনা, আমাদেরকে মাফ করে দাও, বড় ভুল হয়ে গেছে। যুবকদেরকে কুকুর। আবার একটু পরে বলে, যুবক একটু দাঁড়াও, এখান দিয়ে টহল বাহিনী আর্মিরা যাচ্ছে, পাইলে ধরে ফেলবে, একটু দাঁড়াও, চুপ থাকো। একটু পরেই বলে, যুবক নিচের দিকে তাকাও, তার কারণ নিচে কাটা কুটো আছে, তোমাদের শরীরে গেথে যেতে পারে, পাও তোমাদের কাটা বিঁধে যেতে পারে, সাবধানে আগাও। একটু পরেই বলে, যুবকেরা রে, এখানে একটু দাঁড়াও, কারণ অগণিত হিংস্র জানোয়ার এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটু পরে যাওয়ার, না হলে বাঘ সিংহ তোমাদেরকে খেয়ে ফেলবে। আবার একটু পরেই বলে, যুবক মাথাটা উপরের দিকে তাকাইয়া দেখো, হাত বাড়াইয়া দাও, দেখো কি সুন্দর বনের মধ্যে কলাগুলো পেকে আছে, খেয়ে ক্ষুধা নিবারণ করে না। অন্ধকার রাত যুবকদের চোখে পড়ে না, বলে, যুবকরা দেখো কি সুন্দর আপেল আছে গাছের মধ্যে, খাও। জান্নাতের খানা ঘুমের মধ্যে খায়। ফেরেশতা দ্বারা মাঝে মাঝে পিঠ ওলট পালট করে দেয়, কারণ এক কাইতে ঘুমাইয়া থাকলে শরীর পছন্দ ধরবে। ডেইলি এইভাবে 11 বার করে ওলট পালট করে দিতেন ঘুমের মধ্যে। যেহেতু এই যুবকদেরকে নিয়ে আসছে এই কুকুর, সেও পাহাড়ে উঠেছে, যেই গুহার মধ্যে যুবকরা ঢুকেছে, ওই গুহার মুখের উপরে গোল হয়ে কুকুরটা, কুকুর যখন শোয় তখন কিন্তু শূন্যের মতো গোল হতে পারে, এইভাবে সেও ঘুমাইয়া রইল। তাফসিরে এসেছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাত জাহান্নাম তৈরি করেছেন মানুষ এবং জিনের জন্য, কিন্তু একটা কুকুর শুধু জান্নাতে যাবে, সেই যুবকটা হলো এই, তার কারণ সে নেককার মাজলুম যুবকদেরকে রক্ষা করার জন্য নিজে আত্মনিয়োগ করেছে। অতএব এই কারণে খুশি হয়ে আল্লাহ তাআলা এই কুকুরটাকে জান্নাত বানায়, জান্নাত দান করবে। তাহলে বোঝা যায়, মাজলুম যদি কোনো গোষ্ঠী হয়, কোন মানুষ যদি অত্যাচারিত হয় ইসলামের কারণে, ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে কেউ যদি মিথ্যা মামলা খায়, অত্যাচার সয়, নির্যাতন সয়, নিপীড়িত হয়, রক্ত দেয়, ঘরে বাড়িতে থাকতে পারে না, তাদেরকে যারা আশ্রয় দেয়, তাদেরকে যারা সাহায্য করে, ওই মানুষগুলোকে জান্নাতি বানাইয়া দিবেন কে? এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতেরা সাদ সালেহ তুআত বেরিয়া। তুমি যদি নেককারদের সাথে একটা কিছু মুহূর্ত কাটাও, তাহলে 100 বছরের নফল ইবাদতের পূর্ণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। কিন্তু আপনি কার সাথে দৌড়ান? মদখোর, গাঁজাখোর, খুনি, দুর্নীতিবাদ, সুদখোর, ভূমিদস্যু, জমিন দখলকারী, হত্যাকারী, নির্যাতনকারী, চরিত্রহীন, গাঁজাখোর, মাদক সেবী, মাদক কারবারীদের সাথে আপনি দৌড়ান আর বলেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার বিবেকখোর আপনি মানুষ, আপনার জ্ঞানকে আপনি কুকুরকে দিয়ে খাওয়াইয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? প্রেক্ষাপট এইটা যেমন আছে বুরুজের মধ্যে, দ্বিতীয় আর একটা শাস্তি সে দেওয়া শুরু করলো দাকিয়ানুস বাদশা। সেটা ছিল এই যে একটা আগুনের কুণ্ডুলি বানালো, অকুদুহান্নার, এমন ভাবে আসহাবুল উখদুদ তারা হয়ে গেল। একটা আগুনের কুণ্ডুলি বানালো, আগুনের একটা গর্ত বানালো, তার মধ্যে শুকনা লাকড়ি দিল, তারপর কেরোসিন ঢেলে দিল, জ্বালানি, দাউ দাউ করে আগুন জ্বলছে। ইমানদারদেরকে এক এক করে এই আগুনের চারপাশে দাঁড় করিয়ে দেয়া হলো। শুনতেছেন আপনারা কথা আমার? দাঁড় করিয়ে দেয়া হলো। তার মধ্য থেকে এই মনে করুন আব্দুল জব্বার, এই হলো খালেদা বেগম, এই হলো রহিমা বিবি, এই হলো ফাতেমা আক্তার, এই হলো আব্দুল জলিল, এই হলো রহিমউদ্দিন, এই হলো সুমন মিয়া। এমনি করে করে চারপাশে দাঁড় করিয়ে দেয়া হলো। দাকিয়ানুস বাদশা এবার বলা শুরু করে দিল, যদি ঈমান ত্যাগ না করো তাহলে একটা একটা কইরা আগুনের মধ্যে পুইরা শেষ করে দেব। পৃথিবীর কত নিকৃষ্ট শাসক এরা, যারা মানুষকে হত্যা করে, ঈমান আনার অপরাধে মানুষকে হত্যা করে, তারপর নিজের ক্ষমতা টেকাতে চায়, ঠিক কিনা বলেন? তার কারণ জালেম শাসকরা জানে ঈমানদাররা যদি ঈমানের বাস্তবতা উপলব্ধি করতে পারে, তাহলে কোনো ফাসেক কিংবা তাগুত সরকারকে তারা বরদাস্ত করে না, তারা ইসলামী সরকার কামনা করে।
আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করাই ঈমানদার ভাই বোনদেরকে চারপাশে জড়ো করা হলো। একটা পর্যায়ে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের এই অনুসারীদেরকে একজন একজন করে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দেয়। একজনকে ফেলে দেয় আর একজনে দেখতেছে। আপনারা বুঝতেছেন কিনা কথাটা? একজনকে ফেলে দিচ্ছে আর একজনে তা দেখতেছে। এক ভাইকে ফেলে দিচ্ছে আর এক ভাই দেখতেছে। এক ভাইকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিছুটা ফালায় আবার ধরে, এই ফেলে দিলাম আবার একটু উঠাই আনে, কোমরের মধ্যে রশি লাগায়, বুকটা পুড়ে যায়, মাথাটা পুড়ে যায়, আগুন লেগে যায়, শরীরে দাউ দাউ করে জ্বলে। আর এক ভাইকেও ওইভাবে ফেলে দেওয়ার জন্য নাম ঘোষণা আসছে। এরপরেও কেউ ওই জায়গা থেকে জীবন দিয়ে জীবনের পর জীবন যায়, কিন্তু কেউ ঈমান পরিবর্তন করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে স্পষ্ট করে বলেছেন, এই পৃথিবীতে এমন কিছু দল আছে, ইসলামপন্থী আছে, তাদের এমন কিছু অর্গানাইজেশন আছে, ঈমানের দীপ্ততায় তারা সত্যি পরীক্ষায় উত্তীর্ণ। সেটা হচ্ছে এই যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জনগোষ্ঠীর মধ্যে এমন কিছু ঈমানদার পুরুষ আছে যাদের একজনকে হত্যা করা হয়, একজনকে ফাঁসি দেয়া হয়, একজনকে গুলি করে ব্রাশ ফায়ার করে কলিজা ঝাঁঝরা করে দেয়া হয়, গ্রেনেড মেরে মাথার খুলিটা উড়াইয়ে দেয়া হয়। একজনকে হত্যা করে তারপর বাড়িতে লাশ পাঠায়, আর একজনকে ফাঁসি দেবে বলে রশিতে তেল মাখাইতে আছে, একজনের সামনে আর একজনকে হত্যা করে। কিন্তু এরপরেও তারা একদিন যে বলেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই যে একটা শপথ করেছেন, সন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। একের পর এক জীবন চলে যায়, চোখের সামনে একজন আল্লাহ নামায় আর একজন আল্লাহ বাড়িতে আনে আর একজনকে হত্যার আয়োজন। এরপরেও দেখে দেখে তারা ভীত হয় না, বরং তারা যে শপথ করেছিল এই শপথ থেকে চুল পরিমাণ তারা পরিবর্তিত হয়ে যায় না। সুবহানাল্লাহ। তারা একদিন যে ঈমান এনেছে, শপথ করেছে, শপথ থেকে তারা পরিবর্তন, লাশের পর লাশ পড়ে, তাদের কিছু যায় আসে না তাদের, কারণ তারা জান্নাতের যাত্রী, জান্নাতের দিকেই ধাবমান। কোন ফাসিক, জালেম, জুলুমের কাছে, তাগুতের কাছে তারা পরিবর্তন হয়ে যায় নাই। তারা তাদের ইসলামী আন্দোলন থেকে, ইকামতে দ্বীনের কাছ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে এরকম কাফেলা আছে না নাই? আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফেলে দেয়া হচ্ছে। একটা পর্যায়ে ছোট্ট একটা শিশু, 11 মাস বয়স, কত তার পাশের জনকে এই মহিলার কোলের মধ্যে 11 মাসের শিশুটা দুধ পান করতেছে। এই মহিলা ওই ঈমান এনেছে আল্লাহর উপরে। এমন একটা পর্যায়ে শুরু হয়ে গেল, হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের অনুসারীদের উপর যেই পীড়নটা হলো, শেষ পর্যায়ে এমন অবস্থা, পাশে এসি একজনকে ফেলে দিল। এখন মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিবে। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসকারী এই মহিলা, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, মনের ভেতরে এমন একটা আবেগ তৈরি হলো, আমি তো ইসলাম গ্রহণের কারণে না হয় শহীদ হয়ে যাব, আগুনে পুড়ে যাব, কিন্তু আমার সন্তানটার তো কোনো দোষ নাই, এই 11 মাসের শিশুটাও মরে যাবে, কারণ এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের বড় মায়া। ঠিক এরা বলেন? সন্তানের জন্য মায়ের দুর্নিবার মায়া, মাহাব্বত, স্নেহ দরদ। এই জন্য মনের মধ্যে একটু দুর্বলতা এসে গেল, মনে মনে চিন্তা করলো,
যে না এখন আমি মরবো না, বরং প্রয়োজনে পরে মরবো, দাকিয়ানুস বাদশার কাছে আত্মসমর্পণ করব। এই চিন্তা করে যখন মনে মনে একটু খেয়াল করলো, দুর্বলতা দেখান শুরু করলো, এমন সময় কোলের শিশুটা মায়ের কোল থেকে একটা মোচড় দিয়ে আগুনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে পড়ে গেল। মা চিন্তা করলেন আমি আর বেঁচে কি লাভ। আগুনের মধ্য থেকে এই শিশুটা বড় বাচ্চাদের মতো করে আওয়াজ দিয়ে বলতেছে, ও আমার মা, আমার মা, আপনি দেখছেন আমি আগুনে পুড়ে গেছি, আপনি দেখতেছেন আগুনে পুড়ে আমরা মরে যাচ্ছি। না না, এখানে যাদের কি ফেলা হয়েছে সব মানুষগুলোই নিরাপদে আছে। আগুনে তাদের একটা পশম পর্যন্ত পুড়তে পারে নাই। আম্মু গো, তুমিও চলে আসো, তার কারণে এই জায়গায় আমি আগুনে পুড়ি নাই, বরং আমি বড় ভালো আছি, অনন্ত জান্নাতের মধ্যে তুমি আর আমি এখন থেকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, শোনো, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে একদল মানুষ জীবন দিচ্ছে, আর একদল মানুষ মেরে উল্লাস করছে। পার্থক্য শুধু একটাই, এই যাদেরকে মারা হচ্ছে তারা ঈমানদার, আর যারা মারতেছে তাদের ভিতরে ঈমান নাই। পার্থক্য শুধু এতটুকু, দুবাইয়ের ভিতরে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, জীবন আছে, চোখ আছে, কান আছে, শুধুমাত্র ঈমান আনার অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছে। এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহু আকবার। বলেন কোনো অপরাধ ছিল না। তারা চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, জিনা ব্যভিচার করে নাই, মাদক সেবন করে নাই, মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের বাড়িতে আগুন দিয়ে পোড়ায় নাই, মানুষ হত্যা করে নাই, কারো ইজ্জত নষ্ট করে নাই, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হামলাও দেয় নাই, কারো বাড়ি ঘর পোড়ায় নাই, কারো জমিন অন্যায়ভাবে দখল করে নাই। তাদের অপরাধ ছিল একটাই, তামাম বিশ্ব জাহানের পানলেওয়ালা, তামাম বিশ্বের রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র অধিকারী আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা বিশ্বাস করেছিল। এটাই তাদের অপরাধ। এটাই কি তাদের অপরাধ। আজও ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। অপরাধ কি? বলেন অপরাধটা কি? তারা মোমেন। জোরে বলেন অপরাধ কি? মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ মুসলমানকে নির্মম ভাবে অত্যাচার করে করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বক্ষ খুলে দিয়েছে। আমার দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত উদার কণ্ঠে বলেছেন আমার দেশে আসবে, আমরা প্রয়োজনে খানা ভাগ করে খাবো। সেই কথাগুলো ঐতিহাসিক, ঠিক কিনা বলেন? কারণ এই কথাগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। আপনার মতপার্থক্য থাকতে পারে, চিন্তার মতপার্থক্য হতে পারে, কিন্তু যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলা ঈমানদারের কাজ, ঠিক কিনা বলেন? সেজন্য সেই সময়ের একজন প্রধানমন্ত্রীর একটি কথা 15 লক্ষ মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে। দোয়া করব আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। তবে আমার দেশের ভেতরে ইসলামের কথা যারা বলে, ইমানের কথা যারা বলে এবং ধর্মীয় উস্কানি দিতে গিয়ে যারা হত্যার বিভিন্ন পর্যায়ে অন্যায়ভাবে যে হত্যাগুলো হচ্ছে সেগুলোরও পূর্ণ বিচার করে অবশ্যই মানুষের জানের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিন, কারণ অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির জন্য একটা গোষ্ঠী পুরাভাবে লেগে পড়েছে।
আমি আজ রাজনীতিবিদদের কাছে আবেদন করছি, সচেতনতার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আর আজ ত্রিশক্তির রোশান আলে পড়ে গেছে। চায়না চাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করতে, ভারত চাচ্ছে বাংলাদেশকে দখল করে তাদের আধিপত্যের গোলামিত্বের জিঞ্জির পাওয়াতে, আমেরিকা যাচ্ছে বাংলাদেশকে গোলামে পরিণত করে তাদের কলোনিতে পরিণত করতে। ঠিক কিনা বলেন? আমরা চায়না বুঝি না, ভারত বুঝি না, আমেরিকা বুঝি না। আমরা মুসলিম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে ইসলাম কিংবা স্বাধীনতার আঘাত আসলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশ ইসলাম কোরআন নবীর আদর্শ এবং সর্বোপরি স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য প্রয়োজনে আবার জীবন দেব, রক্ত দেব। কোন হানাদারের কাছে, সাম্রাজ্যবাদী কিন্তু আধিপত্যবাদীর কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবারে আসুন আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অপরাধ একটাই, তারা ঈমানদার। কাশ্মীরে মুসলমানদের উপরে যে পীড়ন করা হচ্ছে অপরাধ একটাই, তারা ঈমানদার। ঠিক না বলেন? আজকে অস্ট্রেলিয়াতে মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে বসনি হার্জেগোভিনায় মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, ইরাকে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি সিরিয়ায়, মিশরে, সব জায়গায় মুসলমানদের উপর যে অত্যাচার যাচ্ছে অপরাধ একটাই, তারা ঈমানদার। আমি ঈমানের একটা ছোট্ট উদাহরণ বলি, নিকট থেকে একেবারে লেন্সটাকে কাছে এনে আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন, ঘর বাড়ি ছেড়েছে মায়ানমারের মুসলমানরা। আরে ঘরটা ছেড়েছে, বাড়ির মায়া ছাড়া যে কত কঠিন, যারা ছাড়ে তারা কেবল বোঝে। দেশ ছেড়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, নারীদের, খুবই কিন্তু আকর্ষণীয় জিনিস এগুলো। কারো হয়তো ময়না পাখি, ঘুঘু পালতো, সেগুলো রেখে এসছে, জীবন নিয়ে পালাচ্ছে। ধান চাল সব জায়গা জমি সব রেখে পাড়ি দিচ্ছে। কিন্তু আপনাদের কাছে একটা কোশ্চেন, এর মধ্যে প্রায় 5 লক্ষাধিক নারী আছে, তারও বেশি। বলুন তো দেখি, একজন নারীরও মুখমণ্ডল খোলা দেখেছিলেন? ঈমান কি বোঝেন? আগে বোঝেন। একদিকে গুলি করে হত্যা করা হচ্ছে, কলিজার টুকরা কোলের সন্তানকে নিয়ে সামনে রেখি বিশ্বের লেডি হিটলার ওয়াং সাং সুচি এবং তার নিকৃষ্ট সেনাবাহিনী এই শিশুটাকে মায়ের সামনে হত্যা করছে, যাবেও দিচ্ছে, লাশটাকে নিয়ে যাচ্ছে, মাথাটাকে মায়ের কোলে ফিরিয়ে দিচ্ছে। এক পর্যায়ে ঘর বাড়িতে আগুন দেয়া হলো, বাড়ি থেকে পালিয়ে আসতেছে একজন নারী। এভাবেও আছে, টেকনাফ নদী পার যখন হচ্ছে এবং বিভিন্ন খাল বিল পার হয়ে আসছে, তখন এই হাঁটু পর্যন্ত কাদায় গেড়ে যাচ্ছে। আমরা দেখেছি এটা। কিন্তু আপনারা বলুন তো দেখি, একজন নারীও কি পথে কোন নারী, কোন বৃদ্ধ বৃদ্ধা মারাও গেছে, কিন্তু কষ্ট সয়েছে, এরপরও তাদের মুখমণ্ডল খুলে ওই আরাকান আর্মির সামনে তাদের মুখমণ্ডল প্রদর্শন করিয়ে আল্লাহর হুকুম, পর্দার বিধানকে তারা লঙ্ঘন করেন নাই। আপনি কি মনে করেছেন? একদিকে জীবন নিয়ে খেলা, অপর দিকে আল্লাহর হুকুম। তাদের অপরাধ একটাই, তারা মুসলিম, আর তো কোনো অপরাধ না। আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহর হুকুমের প্রতি কত আনুগত্য। আমি দেখেছি কোলের মধ্যে সন্তান, এমন সময় আসর ওয়াক্ত হয়ে গেছে, কাদার মধ্যে দাঁড়িয়ে মা তার এই সন্তানকে নিয়ে ইশারায় নামাজ আদায় করছে। তার কারণ হচ্ছে সে মরে যাবে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যেতে রাজি না। আমার বিশ্বাস, আমার এই বক্তব্য আল্লাহ কবুল করুন, ইতিহাস হয়ে থাক। মায়ানমারে আজ সেনা সদস্য, সেনা শাসক পরাজিত হওয়ার মুখোমুখি।
অংশান সুচির গোষ্ঠীও শেষ। এই আরাকান 200 বছর মুসলমান শাসন করেছিলেন। আমার বিশ্বাস এই আরাকানে আবার এই মুসলমান রোহিঙ্গারাই ফিরে যাবে এবং এই আরাকান আল্লাহ তাআলা মুসলমানদের হাতেই তুলে দিবেন। আমি আরাকানের নির্যাতিত মুহাজির ভাইদেরকে বলবো, বাংলাদেশ আপনাদেরকে মনে রাখবে, বাংলাদেশ আপনাদেরকে ভালোবাসবে, শুভকামনা করবে, দোয়া করবে। শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলিম অন্য ধর্মাবলম্বী আপনাদের ভালো চায়। তারপরে আমাদের খাবারের একটি অংশ আপনাদের খাবার যোগায়। আমরা তাতে কষ্টে নাই, আমরা তাতে আনন্দিত, আমরা তাতে আনন্দিত, আমরা ব্যথিত নয়। কিন্তু একটা কথা, আপনারা এখানে এসে অলস হবেন না। কারো পাতা ফাঁদে পা দিয়ে মাদক সেবী কিংবা মাদক কারবারি কিংবা অস্ত্রবাজি হবেন না, বরং আপনারা স্বাধীনতা উদ্ধারের জন্য নিজের হিম্মত জোগাড় করুন, নিজের অন্তরকে শক্ত করুন। তার কারণ ওই মায়ানমারের ভূমি আপনাদের কি অপেক্ষা করছে বরণ করার জন্য। আল্লাহ তাআলা আমার নির্যাতিত আরাকান মুসলিম ভাইদেরকে কবুল করুন, তাদের শক্তি হিম্মত বাড়িয়ে দিন। আল্লাহ তাদের ভিতর সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিম দান করুন, বলেন আমিন। শাহজালাল, শাহ মাকদুম দান করুন, বলেন আমিন। গেল একটা। এবারে আসেন ফিলিস্তিনে। অপরাধ কি তাদের? কি? তারা মুসলিম, তারা দেশটা নিজের রাখতে চায়, আর ওই দখলদার পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি ইহুদিরা এটা তাদের দখলে নিতে চায়। আমার বন্ধুগণ, যুদ্ধ হচ্ছে, কিন্তু আপনাদের কি মনে পড়ে একজন মুসলমান সৈনিক কিংবা একজন হামাস সদস্য, কাসেম ব্রিগেডের মেম্বার সদস্য, অথবা একজন সাধারণ ছোট্ট বাচ্চাও কি ইহুদিদের সাজসজ্জা, রণসজ্জা, অস্ত্র, আধুনিক যতগুলো অস্ত্রপাতি আছে, মারণাস্ত্র আছে, তা দেখে ওরা ভয়ের চোটে আল্লাহর নাম ছাইরা দিয়া ইহুদি হয়ে যাচ্ছে, অথবা হরে কৃষ্ণ রাম গড এইগুলা বলছে? এরকম একটি দৃশ্য কি আপনারা দেখেছেন? বাতিল সে দবনে ওয়ালি, बातिल से दबने वाली आया आसमा नहीं हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেন, বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না। জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? তোমরা কি টেস্ট করো? যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছি, যেই দিন ঈমান এনেছি, সেই দিন আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহর হাতে দিয়ে আল্লাহর গোলাম হয়েছি। পৃথিবীর কোন শক্তির কাছে গোলামিত্বের জিনজির পরার জন্য নয়। ঠিক কিনা বলে? আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। ঠিক না? কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার। ঠিক না বলো? যেখানে ভূমি হারিয়েছি সেখানে আবার উদ্ধার অভিযান চলবে, পরস্পর মিলেমিশে চলবে। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ বুঝি না। আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আল্লাহ আমার প্রভু, নবী আমার নেতা, বাইতুল্লাহ আমার কিবলা, কোরআন আমার সংবিধান। এই কালেমায় যা বিশ্বাসী সবাই এক। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, শোনাব, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা কাযালিকাল মুসলিম মান সাল্লা সালাতানা। শুনেন, আমরা তো একটুখানি হলি এক মুসলমানকে শত্রু ভেবে অন্যদিকে ফালাইয়া দেই। ইসলাম এত দুর্বল নয়।
আল্লাহর নবী বলেছেন তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে দেখো সে মুসলিম, সে তোমার ভাই। সুবহানাল্লাহ কাও, মান সাল্লা সালাতানা, যে তোমাদের মতো নামাজ পড়ে, আমাদের নামাজের মতো যারা নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর আমাদের কিবলাকে যারা কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আর যারা আমাদের জবেহ করা হাঁস মুরগি গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা খায়, কাযালিকাল মুসলিম, মনে রাখবা সেই ব্যক্তি মুসলিম। আর আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, the believers are but a single brotherhood, সব মুমিন মিলে একটা অখণ্ড ভ্রাতৃত্বের মতো। সুতরাং তোমরা একে অন্যের কল্যাণ কামনা করবে, মিলেমিশে বাস করবে, অপরাধ করলে ক্ষমা করবে, কারো পিছনে দোষান্বেষণ করবে না, কারো দোষ খুঁজতে গিয়ে তাকে অন্যায়ভাবে নির্যাতন অত্যাচার করবে না। তাহলে কিন্তু তুমি আমার উম্মত থাকতে পারবে না। নির্দোষ মানুষকে জেলে আটকে রেখেছেন আপনি, কারণ আপনি ক্ষমতায় আছেন। ছেড়ে দিন, কারণ ওই মুসলিম। মানুষ তো দূরের কথা, অন্য কোন একটি প্রাণীকেও অন্যায়ভাবে বেঁধে রাখা ইসলাম পছন্দ করে না। ঠিক না বলেন? বরং অন্যের উপকার করো। নবীজি বলেছেন তুমি যদি অন্য কারো ছোট্ট একটা দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা দোষ ঢেকে দিবেন। আমরা কত দোষী, আল্লাহ যদি দোষগুলো ধরে আমরা কেউ বেহেশতে যেতে পারবো না। কিন্তু আমি যদি অন্য এক ভাইয়ের ছোট্ট একটা দোষ ঢেকে রাখি, একটু দোষ আছি, আমি জামালউদ্দিনের দোষের অভাব আছে? আমি জানি না আমার পাশের ভাইটি কে বসেছেন, মামুন ভাই, আমাদের প্রধান অতিথি আজকের, মাশাআল্লাহ। যদি আল্লাহর কাছে বলি, আত্মসমালোচনা করলে দেখা যাবে যে প্রতিদিন লক্ষ দোষে আমরা দুষ্ট। কিন্তু এই দোষগুলো সব গোপন রেখেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন তুমি যদি অন্যের একটা ছোট্ট দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা দোষ ঢেকে রাখবে। তুমি যদি দুনিয়ায় একটা ছোট্ট বোঝা হালকা করে দাও কারো, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবেন। তুমি যদি কারো পৃথিবীতে একটা ছোট্ট আকাঙ্ক্ষা পুরা করে দাও, মনের আবেগ আশা করছে একটা ন্যাক আশা, যদি একটু পুরা করে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার বড় একটা আশা পুরা করে দিবে। গত কয়দিন আগে আমি আমার এলাকায় গেলাম, একটা লোক, এই যে আপনাদের এলাকায় সিমের বিচি, আটি বলে না নাকি, সিমের বীজ, এরপরে আর কি কি আছে, কদু না লাউ বলেন, এরপরে তরমুজি, বীজ বিক্রি করে খায় এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। কিন্তু এই লোকটা সারা জীবন একটু বড় হওয়ার পর থেকে আল্লাহ ওমরা করতে যাব, ওমরা করতে, আল্লাহ একটু হজ করতে যেতে পারতাম, হজ করতে। তো এক লোক নতুন মসজিদ উঠেছে, ওখানে আসরের নামাজ পড়ে সে কি কান্না, ওই লোকটাও ঘটনাক্রমে ওখানে আছে। তো কান্না থামানোর পরে লোকটা আস্তে করে এই ধনী মানুষটি তার পাশে গিয়ে বলল, চাচা আপনি এত কাঁদছেন কেন? বলল, বাবা বুড়া হয়ে গেছি, মক্কা মদিনার দেখা হইল না। সাথে সাথে বলল, তার পিএস কে বলল, হজ করতে কত লাগে রে? বলে, স্যার হজ করতে সেই সময় আজ থেকে 3-4 বছর আগে যে $1,05,000 টাকা লাগে, 5 লাখ টাকার একটা চেক দিয়ে বলল যে পাসপোর্টটা করাই এবছরই হজের ব্যবস্থা করো। ও ভাই, একটা ছোট্ট আশাটা পুরা করে দিয়েছেন। বলুন তো দেখি তার আশা পুরা করে দিবেন কে? এরকম আমরা অনেক নির্দোষীকে দোষী বানানো ইসলাম নয়, বরং কারো যদি এমন হয় যে দোষটা ক্ষমা করা যায়, সেই দোষটুকু মাফ করে দিলে আল্লাহ কিয়ামতের দিন আমার আপনার অনেক বড় দোষকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফিলিস্তিনে আজও পর্যন্ত এক ভাইয়ের সামনে থেকে বোনকে কেড়ে নিচ্ছে, ছোট বোনের সামনে থেকে আরেক বোনকে নিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম, আরে চোখে পানি ধরে রাখা যায় না, 2 সন্তান হাতে নিয়ে মা যাচ্ছে, পেছন দিক থেকে হায়নারা গুলি করে মাকে গুলি করে হত্যা করেছে। 2টা বাচ্চা ছটফট করছে, আল্লাহ কোথায় যাব? পৃথিবীর এই নিকৃষ্ট, উলাইকা হুম শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। সুতরাং ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জীবন যাবে, ইসলামের বিপরীতে যাব না। জীবন যাবে, সম্পদ যাবে, ক্ষমতা যেতে পারে, কিন্তু ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটি কথা একটি কাজ আমরা করব না। ঠিক কিনা বলেন? এই শপথ নিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত উঁচু করে বলেন, আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, আজ থেকে ইসলামের অনুসরণ,
ইসলামের অনুশাসন মেনে চলবো। ইসলামের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজ থেকে ইসলামের অনুসারী হয়ে চলবো। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। সম্মানিত ভাইরা, শেষ কথাটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন আর সামুদ গোষ্ঠীর সৈন্যবাহিনীর কথা আসছে। ফেরাউনের সৈন্যদেরকে আল্লাহ বাঁচাইয়া রাখছিলেন না শেষ করে দিয়েছেন? অত্যাচার তারা কি কম করেছে? কম করে নাই। কিন্তু লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। শেষ লাভটা কি হয়েছে? আমি একটুখানি 2-3টা আয়াত পরে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউনের এই অত্যাচার করার কারণে শুধুমাত্র ফেরাউনকে আমি ধ্বংস করি নাই, বরং ওর 14 গোষ্ঠী শুদ্ধ, ওর এই যারা ছিল সাঙ্গ পাঙ্গ নাতি পুতি যা ছিল সবগুলোরে আমি শেষ করে দিয়েছি। অতএব বোঝা যায় অত্যাচার স্বৈর শাসক যারা হয় তাদের এই পীড়নের একটি রেজাল্ট হচ্ছে তারা 1-2 জন করে মরে না, মরলে সবগুলো মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। তার কারণ হচ্ছে এই যে তাদেরকে আমি সমূলে লোহিত সাগরে ডুবিয়ে সলিল সমাধি করে দিয়েছিলাম, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আর আমি আল্লাহ তাআলা নবী পাঠানোর মাধ্যমে যে কথাগুলো বলেছি সেইগুলোর প্রতি তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। যেই দিন মারা গেল ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, আল্লাহ তাআলা বলেন তখন পরিবেশটা কি ছিল? সূরা দোখানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন যেই দিন মারা গেছে তার সৈন্যবাহিনী সহ, সেই দিন পৃথিবীর বুকে ফেরাউনের জন্য তার সৈন্যবাহিনীর জন্য কেউ কাঁদে নাই, এমন কি কান্না করার কোনো পরিবেশও ছিল না। খেয়াল করেছেন? বাইরে কাঁদতে হইলে তো না পরিবেশ লাগে নাকি? আচ্ছা বলেন তো দেখি, স্বামী মরলে কাঁদবে কে? স্ত্রী, কথা বলে না। আচ্ছা ফেরাউন মারা গেছে, স্ত্রী তো কান্না করার কথা নাকি? বলেন তো ফেরাউন স্ত্রীর নাম কি? সে কাঁদবে? সে কই? সে তো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে খুব আশ্চর্য লাগে যে ফেরাউনের সৈন্যবাহিনীর তাদের তো স্ত্রী ছিল, মা বাবা ছিল, সন্তান ছিল, এই লাখো লাখো সৈনিকের, কিন্তু কেউ কাঁদলো না। তার কারণ হচ্ছে এই যে ফেরাউন তার সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনীকে এত অত্যাচারী ম্যান্ডেট এবং মানসিকতা তৈরি করে দিয়েছিল, ফলে ঘরের মধ্যে যাইয়া ওই বাইরে বিরোধী দলকে মুসলমানদেরকে যেমন পিটায়, ঘরের মধ্যে গিয়াও এই পুলিশ, এই গোয়েন্দা, এই টিভি গুলোয় যাইয়া সেম তো বউরে ওই রকম পিটায়, মা বাবারে ওই রকম অত্যাচার করে, বাচ্চাগুলোরও থাপড়াইতো। তখন ওরা সবাই বদদোয়া করতে, আল্লাহ এর থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তার কারণ ওদের পরিবেশ এবং মেধা ওই রকম হয়ে গিয়েছিল। এই কারণে মরার পর কেউ কান্দে নাই, কোনো পরিবেশও ছিল না। তাহলে কান্দে নাই, তাহলে করছে কি? একটা কিছু তো করছে নাকি? ওই দিন কি করেছে আল্লাহ তাআলা সূরা আনআমের 45 নম্বর আয়াতে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ফেরাউনের এবং তার সৈন্য বাহিনীর মৃত্যু খবর মিশরে ছড়াইয়া পড়ল, লক্ষ কোটি কোটি জনতা সেই দিন শুকরিয়া আদায় করেছিল। তারা সবাই বলেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ মরলে যে কোনো ধর্মী শোক প্রকাশের এক একটা শব্দ আছে, ঠিক না বলেন? যেমন আমরা বলি ইন্না লিল্লাহি, কিন্তু ফেরাউন এবং তার সৈন্যবাহিনী অত্যাচারীরা যেদিন মরছে সেই দিন সবাই কি বলছে? আমি বলছি না, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আজও পর্যন্ত এই পৃথিবীতে যারাই ইসলাম পন্থী, কোরআন সুন্নাহর আদর্শ এবং চিন্তা আইন ও কানুনের পন্থী যারা আছে এবং নির্দোষ মাজলুমদের উপর অত্যাচার করে, তারা একদিন মারা যায়, কিন্তু পৃথিবীর কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ না পইরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। এমন জীবন কি আপনারা তৈরি করতে চান? আমরা প্রয়োজনে মাজলুম হব কিন্তু জালেম হব না। বলেন বলেন ভালো করে, আমরা মাজলুম হব কিন্তু জালেম, আমরা জালেমের পক্ষে যাব না, মাজলুমদেরকে সাহায্য করব, ঠিক কিনা বলেন? আর যারা জুলুম করে তাদের প্রতিবাদ করে, জুলুম থেকে তাদেরকে বাঁচাইয়া তাদেরকেও আমরা জান্নাতি মানুষ হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।